আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে উত্তম হলো সেই ব্যক্তি, সব থেকে উত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন অপরকে পড়ায়। আপনারা বিশ্বাস করেছেন ভাই? মা বোনেরা, আজকে কোরআন পড়বে শুদ্ধ করে আর কোরআন পড়াবে, তারাই হলো সব থেকে উত্তম। আসুন, এতদিন আমরা ছেলেদেরকে দিকে দেখেছিলাম, এই ছেলেরাকেই দেখবো যে ছেলেরা কোরআন পড়বে, ছেলেরা মুলবি হবে, ছেলেরা পাগড়ি হবে, ছেলেরা আলেম হবে, কিন্তু মেয়েরা আলেমা হবে এ কথাটা আমাদের মাথায় আসেনি। আমি একটা ছোট্ট কথা উপযুক্ত সভাপতি হিসাবে একটা হাদিস আপনাদের সামনে বলছি, যদি ভুল হয় উনি দেখবেন। আপনারা এমন একজন সভাপতি নির্বাচন করেছেন যিনি এই সমস্ত কিছু মূল্যায়ন করতে পারে। আসুন, একটা কথা আপনাকে বলছি, আল্লাহ নবী বলেছেন, কথাটা আমি বলিনি। কে বল? আল্লাহ নবী কি বলেছেন? ইজা মাতা ইবনু আদমা, আদমের সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালহু, তখন তার আমাল বন্ধ হয়ে যায়। মা আমার, বোন আমার, এখনই মরে যান, এখনই মরে যান। আপনাকে সকাল হতে হতে মাটি দিবে, কবরে দিয়ে দিবে, কবরে রেখে দিবে, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা। আপনার স্বামী যদি মরে যায়, উত্তর দিকে মাথা, পা দিকে, দক্ষিণ দিকে পা করে চিরদিনের মতো ওই মাটির ঘরে আপনাকে রেখে দেবে। আসুন, আপনার আমল বন্ধ হয়ে যাবে। আপনি কতটি আমল করেছেন? আপনারা লেখাপড়া করেছেন, মার্কশিট বুঝেন, এগ্রিগেট বুঝেন, টোটাল নাম্বার বুঝেন, আপনাদের নম্বর জমা হয়ে গেছে, আপনার কতটি নেকি করেছেন, আপনার মার্কশিট তৈরি হয়ে গেছে, আপনি মরে গেলেন। এবার আপনার মার্কশিটে 2 নম্বরের জন্য আপনি ফেল আছেন, 1 নম্বরের জন্য ফেল আছেন। একটা নম্বর সারা বিশ্বের যত ভালোবাসা আছে, আপনার নিজের মায়ের কাছে, নিজের বাবার কাছে, নিজের স্বামীর কাছে, নিজের স্ত্রীর কাছে, নিজের ছেলের কাছে, নিজের মা বাবার কাছে কতই না কন্দন করেন, কিন্তু একটা নেকি কেউ আপনাকে উঠিয়ে দেবে না, কেউ দিবে না, কারণ আমল বন্ধ হয়ে গেছে। যেদিন আপনি মরে গেছেন, আপনাকে কবরে রেখেছে, সেদিন আপনার মার্কশিট তৈরি হয়ে গেছে। আপনি শিক্ষিত মেয়ে, বুঝতে শিখুন, আপনার আমল এখান থেকে ঈশ্বর আর হবে না। কিন্তু 3 প্রকারের লোক, তারা যদি মরে যায় তবে তাদের আমল বন্ধ হবে না। 3 প্রকারের লোক মরে যেতে গেলেও ওরা মরে গেছে, ওদের মার্কশিট কমপ্লিট হয়নি, ওদের নাম্বার বাড়তেই আছে, যোগ হতেই আছে, মার্কশিটের নম্বর বেশি হতেই আছে। ভাগ্যবানকে, ভাগ্যবতীকে, যার নাম্বার মরার পরেও যোগ হবে, আমি মনে করি সেই হলো ভাগ্যবান, সেই হলো ভাগ্যবতী। সে একটা গরিব হোক না কেন, সেই হলো ভাগ্যবান, সেই হলো ভাগ্যবতী। কিন্তু যার নাম্বার টোটাল আর হবে না, আর বাড়বে না, তার মতো হতভাগা আর কেউ নেই। সে 3টা লোককে, 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা সাদকা জারিয়া করে গেল, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন একটা কিতাব লিখে গেল, বা এমন একটা ছাত্রকে তৈরি করে গেল, পড়িয়ে গেল, ওই ছাত্রটা দ্বারা দুনিয়ার মানুষ উপকৃত, ওই বইটা দ্বারা মানুষ উপকৃত। এতদিন পর্যন্ত নারীদের জন্য এই পথ বন্ধ ছিল। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এরা তো নিজেই জানে না, এরা তো কোনো কলেজ যায়নি। কলেজ বলতে কলেজ গেছে, কিন্তু সেই কলেজে তো নেকি হয় না। কিন্তু যেই মাদ্রাসাতে গেলে নেকি হয়, যেখানে কোরআন পড়বে, যেখানে হাদিস পড়বে, যেখানে যে নেকি কামাবে, সেখানে তো যেতেই পায়নি, তার মুখ তো দেখতেই পায়নি, বরং গোনা আর পাপ করে নিজের জীবনকে ভর্তি করে রেখেছে। কি পাপ, কি পাপ! আজ যদি এই মহিলা মাদ্রাসা একটা মেয়ে ভর্তি হয়, 10 বছরের মেয়ে, তবে আজ থেকেই সে নামাজ পড়তে শিখবে, শুদ্ধ করে নামাজ পড়বে, নাম্বার 1। নাম্বার 2, সেই মেয়েটা পর্দা করতে শিখবে। নাম্বার 3, সেই মেয়েটা কোরআন সুন্দর করে পড়তে শিখবে। তবে
আপনার তিনটা কাজ করলো, কিন্তু স্কুলের মেয়ে ও তো কোরআন পড়েনি। আপনার কলেজে পড়েছে, ও তো নামাজ পড়েনি, ও তো কোরআন পড়েনি, ও তো কোরআন কোনদিন তেলাওয়াত করেনি, ও তো নামাজও পড়েনি। ও টিউশন পড়তে গিয়ে নামাজ ছুটেছে, স্কুল গিয়ে নামাজ ছুটেছে। কোন মেয়েটা আছে স্কুল থেকে কলেজ থেকে এসে বলে আমি নামাজটা পড়েনি? পড়ে নামাজটা? কত মেয়ে পড়ে? আপনি চিন্তা করুন। আপনাকে বলছি, আজকে আপনার মেয়েরা যদি মহিলাতে আছে, যে সমস্ত মানুষ বলে ভাবিয়া করিও, করিয়া ভাবিও না, একবারই জন্মেছেন একবারই মরবেন। আপনার মেয়েটা 10 বছর হয়েছে, আপনাকে ভাবতে বলছি। আমি আপনাকে বলছি চলে এসো, আমি ইংলিশ মিডিয়াম করেছি, তোমার মেয়েকে আমার প্রতিষ্ঠানে দাও, আমি ইংলিশ মিডিয়ামে তোমাকে ডাকছি। আর একজন মাদ্রাসা মহিলা মাদ্রাসা করেছে, ও ডাকবে আসুন আপনার মেয়েকে মহিলা মাদ্রাসাতে দাও, আমি কোরআন শিক্ষা দিব। আপনি কোন দিকে যাবেন? আমার কথা শুনবেন না ওই লোকটার কথা শুনবেন? আপনি ভাবুন যে আপনার মেয়েটার ভালো কোন কারণে হবে। আপনার মেয়েটা একদিন মরবে, ওই মেয়েটা যেদিন মরবে সেই দিন ওই মেয়েটা সত্যি যদি কোরআন পড়ে গিয়ে থাকে, কাউকে যদি দুটো হরফ কোরআন শিক্ষা দিয়ে থাকে, দুটা যদি নমাজের তালিকা যদি নিয়ম বদলে দিয়ে থাকে, তবে ওই মেয়েটার জন্য সাদকায়ে জারিয়া মরার পরে ওর নেকি আরো কিন্তু মার্কশিটে জমা হতে আছে। আর যারা কোরআন পড়তে শিখেনি, যারা পর্দা করেনি, যারা কোরআন যারা নমাজ পড়তে শিখেনি, যারা নমাজ পড়েনি, নমাজ ছেড়েছে, তারা গোনায় লিপ্ত আছে, তাদের কি অ্যাড হবে নাকি বন্ধু? মা বোন আমার, আমি তোমাদেরকে ভাবতে বলছি। আমি যেটা বলছি সেটা করতে হবে তা না। তোমরা ভেবে দেখো, 1 মিনিট ভাবো, আজকে আমি মরে গেছি, আজকে আমি মরে গেছি। আমার ওই 10 বছরের মেয়েটা আজকে তার বয়স 100 বছর, আজকে তার বয়স 90 বছর হবে। তখন সেই মেয়েটা 90 বছর বয়স নিয়ে মরে যাবে, যেমন তুমি মরে গেলে। তোমার আমলনামা বন্ধ। একটা নাম্বার যদি কম হয়ে যায় তুমি ফেল, তুমি জাহান্নাম যাবে। কিন্তু ওই মেয়েটা, তার আমলনামা বন্ধ হবে না, কারণ ওই মেয়েটা শুদ্ধ করে কোরআন পড়েছে এবং কাউকে কোরআন পড়তে শিখিয়েছে, শুদ্ধ করে নামাজ পড়েছে, কাউকে শুদ্ধ করে কোরআন পড়তে শিখিয়েছে। তবে এটাই তার জন্য সাদকায়ে জারিয়া, এটা তার জন্য চিরতরে জারি থাকবে, অর্থাৎ মরার পরে তার মার্কশিটে নেকি জমা হতে থাকবে। আওয়ালাদিন সলিহিন। আসুন বুঝতে শিখুন। ইংরেজিতে আমরা পড়েছি যে ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। তো ইংরেজিতে কমন জেন্ডার যাকে বলা হয় উভয় লিঙ্গ। ভালো করে বুঝুন, আমি যখন বলবো ছেলে এটা হলো স্ত্রীলিঙ্গ, যখন আমি বলবো মেয়ে তখন এটা হলো স্ত্রীলিঙ্গ, যখন বলবো ছেলে তখন এটা হলো পুরুষ লিঙ্গ। আমি যখন বলবো ইবনুন তখন আরবিতে এটা হলো পুরুষ লিঙ্গ, আর যখন আমি বলবো বিন্তুন তখন এটা হলো স্ত্রীলিঙ্গ। কিন্তু যখন আমি বলবো ওয়ালাদুন তখন এটা কমন জেন্ডার, এটা পুত্র কন্যা সবটাই সামিল হবে। কেন বলছি এটা? আমরা ভুল বুঝে এসেছি, এতদিন আমার সমাজ বুঝে এসেছে, আমার বাপ দাদারা বুঝে এসেছিল ছেলেকে আলেম করো, মেয়েরা আলেমা হবে দূরের কথা, কোরআনটা শুদ্ধ করে পড়তেও শিখিনি। বুঝতে কোরআনটাও শুদ্ধ করে পড়তে শিখেনি। কোরআনটাও পড়তে তোরা আবার যাবি কোথায়? তোরা পড়বি কোথায়? তোরা ঘরের ভিতরে তা মসজিদে যেতে পারবে না, কোন জায়গায় শিক্ষাই করতে পারে না, ওরা কোন জায়গাতে শিক্ষাই করতে পারেনি। চিন্তা করেছেন মেয়েরাকে? আর আজ ওই মেয়েরা বরখা গায়ে দিয়ে প্রতিষ্ঠানে এসে আজকে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, আর মাইকে এসে আজকে কত সুন্দর করে আরবিতে বক্তব্য রাখছে, কোরআন তেলাওয়াত করছে। আপনি আশ্চর্য হবেন না এই মেয়েটার কি? তো আমি যেটা বলছি ওয়ালাদিন সলিহিন, তার মানে শুধু ছেলে আলেম হলে নয়, মেয়েও আলেমা হতে পারে। ছেলে নেক নয়, মেয়েও নেক হতে পারে। আপনাকে আমি একটা কথা বলছি, আপনি মরে গেলেন, আপনি মরে গেলেন, একটা ছেলে যদি আপনার জন্য দোয়া করে, আপনার একটা ছেলে যদি আপনার জন্য দান করে, আপনার কাজ দিবে, আপনার মার্কশিটে নম্বর বাড়বে। এবার বলছি, একটা মেয়ে যদি আপনার জন্য দোয়া করে,
আর ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, একটা ছেলে বা মেয়ে সে যদি দোয়া করে। আমি একটা কথা বলে যাচ্ছি, কথাটা খুব ভালো করে মনে রাখবেন। যেই ছেলে বা মেয়ে কোরআন মাজিদ থেকে 3টা দোয়া জানে না, আমি মনে করব তার বাপ মা এই অপদার্থ দুনিয়াতে ছেলে মেয়েকে তৈরি করে গেছে। আর বাপ মা নিজে জেনে নেন যে আমার ছেলে মেয়ে অপদার্থ, আমার কোনো কাজে আসবে না। কিন্তু যার ছেলে মেয়ে 3টা দোয়া জানে এই কোরআন থেকে, তবে আমি বলবো সেই বাপ মা একটু নিজেকে চিন্তা করুক, সচেতন হোক যে হ্যাঁ আমি কিছু একটা কাজ করেছি, মরার পরেও আমার কাজ লাগবে। সেটা কি? ওই ছেলে মেয়ে যদি তার মা বাপের জন্য দোয়া করে, শুধু ছেলে নয়, ওয়ালাদ মানে ছেলে এবং মেয়ে। অতএব ছেলেও যখন দোয়া করবে মেয়েও তেমন দোয়া করবে। ছেলে যেমন কোরআন পড়বে মেয়েও তেমন কোরআন পড়বে। ছেলে দোয়া করছে কি বলে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরবিতে কথা বলছি, আরবিতে দোয়া এটা। এই দোয়াটা যদি একটা ছেলে দোয়া করে, এর মানে কি? হে আল্লাহ, আমার মা বাপের উপরে তুমি রহম করো, যেমন শৈশবকালে আমার উপরে আমার মা বাপ রহম করেছিল। একটা মেয়েও যদি দোয়া করে, ওই মেয়েটাও তো দোয়া করতে পারে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা, তোমরা আজ অবহেলিতা, কিন্তু তোমরা মনে রাখো যে তোমরাও তোমাদের মা বাপকে যদি তোমাদের মনে জাগে, তো তোমরাও শুদ্ধ করে আল্লাহর দরবারে দোয়া করিও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটা দোয়া করিও কি? আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার আব্বা আম্মাকে ক্ষমা করো। 2টা দোয়া হলো। আর একটা দোয়া ভালো করে শুনে নেন, ছেলে মেয়ে এই দোয়াটা যারা জানেন না জেনে নেবেন। রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারযাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়াটা করতে শিখবেন। এই দোয়াটা কার জন্য জানেন? আপনার নিজের জন্য, আপনার মা বাবার জন্য, আর আপনার সন্তান সন্ততির জন্য। 3 রকম দোয়া। রব্বিরহামহুমা শুধু মা বাপের জন্য, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া শুধু মা বাপের জন্য। কিন্তু যখন আপনি বলবেন রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারযাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়াটা হলো আপনার জন্য, আপনার মা বাপের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য। 3, আপনার জন্য, আপনার মা বাপের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য আপনার এই দোয়াটা হলো। অতএব আপনাকে এই দোয়াটা অবশ্যই শিখতে হবে। আর তারা ভাগ্যবান, তারা ভাগ্যবতী যাদের ছেলে মেয়ে এই দোয়াগুলো জানে। যাদের ছেলে মেয়ে জানে না, ওরা কিছু না। গত রাত্রে এশারের নামাজের পরে উলা জামাত থেকে নিয়ে দাওরা পর্যন্ত আমার কাতনামানি মাদ্রাসা যতগুলো ছেলে আছে আমি সবটিকে ঘরে জমা করলাম। জমা করে বললাম, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো, তোমাদের মধ্যে কে আছো তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, জানাজার নামাজটা পড়িয়ে দিবে? আছো কেউ? বা আমি বলছি জানাজার নামাজের দোয়াটা আছে, এই দোয়াটা তর্জমা করে দিবে। কারণ যে তুমি যদি আরবির মানে না বুঝো তবে তুমি কি বুঝলে? কোরআন শুধু পড়লে হবে না। যারা কোরআন পড়তে জানো না, কোরআন পড়তে শিখো। যারা কোরআন পড়তে শিখেছো তারা কোরআনের অর্থ শিখো, তার মানে শিখো। যারা কোরআনের মানে শিখেছো তারা তার উপরে আমল করতে শিখো। 3টা কথা। কোরআন শিক্ষাটাই যথেষ্ট নয়। কোরআন শিক্ষার পরে, কোরআন পড়ার পরে কোরআনের অর্থ বুঝতে শিখো। আপনাকে বলছি, ইন্নাল্লাহা কাদ আনজালাল্লাহু তাআলা আল কুরআনাল কারীম বিল লুগাতিল আরাবিয়্যা। আল্লাহ আরবি ভাষায় কোরআনকে নাযিল করেছে, তুমি আরবি ভাষা পড়তে শিখো। তোমাকে আমি বলছি ইসআলু ফিল কবরি বিল লুগাতিল আরাবিয়্যা। তুমি যখন মরবে মা, তুমি যখন কবরে যাবে, যখন কবরে তোমাকে রেখে সব চলে আসবে, বাংলা ভাষার কোনো জোর থাকবে না।
মা আমার আর ধোকাতে পড়ে থাকছো না, আরবি ছেড়ে দূরে থাকছো না, আরবিকে চিনতে শিখো। আরবি কেমন ভাষা? আর কিছু নয়, যখনই তোমাকে কবরে ছেড়ে চলে আসবে তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে আরবি ভাষায়। লুগাতুল নবিয়িনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর লুগাতুল আরাবিয়া, আমাদের নবীর ভাষা ছিল আরবি, কোরআন হলো আরবি। আপনাকে একটা কথা বলছি মা, যদি আল্লাহ তোমার নসিবে জান্নাত দেয়, তুমি যদি জান্নাতবাসী হও, তো ইয়াতাকাল্লামু আহলুল জান্নাহ বিল লুগাতিল আরাবিয়া, জান্নাতের ভিতরে যত জান্নাতি লোক থাকবে তারা আরবিতেই কথা বলবে। আসুন, অতএব আপনারাকে বলছি, এই পদক্ষেপ যারা নিয়েছেন, যে যারা আমার কচি কচি মেয়েদেরকে আজকে মাদ্রাসায় ভর্তি করতে নিজেকে ভর্তি করতে পেরেছেন, আমি বলবো আপনার সিদ্ধান্ত সঠিক আছে, আপনার সিদ্ধান্ত সঠিক আছে। আর ওই সমস্ত মেয়েরাকে বলবো যারা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে এবং নিয়মিত ক্লাস করছে, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলেছে, তাদেরও সিদ্ধান্ত সঠিক আছে। এবার আমি আপনাদের কাছে বলবো কেন সঠিক আছে। এবার আমি আপনাদের সামনে একটা কোরআন মাজিদের আয়াত পাঠ করেছি। আয়াতটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আপনাদের বলেছি, আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ এখন ঘটনা শোনার টাইম নেই, এখন বক্তব্য চলছে, তুমি ঘন্টা খানেক পরে ফোন করিও। হ্যাঁ, এখন ফতোয়া দেওয়া যাবে না। আচ্ছা, আমি আয়াতটা পাঠ করেছি কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা বোন খুব ভালো করে শুনো, আল্লাহ বলছেন আমি জিন আর ইনসকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মানব দানবকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এবার আপনাকে বলি, ইনসটা এটা কোন জেন্ডার, মানুষটা কোন জেন্ডার? মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো মানুষকে যে ইবাদত সৃষ্টি করেছেন, মানুষটা কোন জেন্ডার? মানুষটা ইনসটা হলো কমন জেন্ডার। এটা নর হতে পারে, নারীও হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, বাচ্চা হতে পারে, ভিখারি ভিখারি হতে পারে। সে যাই হোক না কেন, যে মানব আছে সে নর হোক আর নারী হোক, আল্লাহ উভয়কে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ শুধু পুরুষ লোককে ইবাদতের জন্য সৃষ্টি করেছে তা না। বড় বড় মাদ্রাসা হবে, জামিয়া হবে, পুরুষ লোকেরা শিখবে, আর স্ত্রীর লোকগুলো জাহান্নামে যাবে, এটাই কি না? যেমন পুরুষ লোককে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে, নারীকেও আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। যদি তাই হয়, আমার এই মতের সাথে আপনারা যদি একমত হন, তবে জোর কণ্ঠে বলুন, যেমন পুরুষদের মাদ্রাসা দরকার ওরকম মহিলাদের মাদ্রাসা দরকার আছে কিনা? যেমন পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠানের দরকার, নারীদের শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে কিনা? তবে আপনারা আশা করি আমার সাথে একমত হবেন যে যেমন পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে, তেমন নারীদেরও শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে। কেন? আসুন, নমাজ না পড়লে জাহান্নামে যাবে, কথা বুঝেন ভালো করে। নমাজ যে না পড়বে সে জাহান্নামে যাবে, এ কথাটা জানেন? আচ্ছা, এবার আপনাকে বলছি, আপনি নমাজ পড়েছেন কিন্তু নমাজটা হয়নি, নমাজ পড়েছেন কিন্তু নমাজ হয়নি। আপনি নমাজ পড়েছেন আসলে কিন্তু নমাজ হয়নি, ওই নমাজে কি জান্নাত যাবেন? না। আসুন, আপনাকে আমি বলছি ওই হাতে জান্নাত যাবেন না। একটা হাদিস শুনুন, মা বোন ভালো করে বুঝেন কথাটা। আল্লাহ পাকের নবী একদিন মসজিদে বসে আছেন, একটা সাহাবী চিন্তা করেন, আপনার আমার মতো লোক নন, উনি উজু করে এসে এবার নমাজ শুরু করলেন। আর নমাজ পড়ার পরে লোকটা আল্লাহ নবীর কাছে এসে বলছেন,
আসসালামু আলাইকুম, নবীকে বলছেন। তা আল্লাহ নবী বলছেন ওয়ালাইকুম সালাম, কি খবর তোমার, তুমি নামাজ পড়লে? আল্লাহ নবী বলছেন ফসল্লে ফাইন্নাকা লাম তুসল্লি। এ কথা বললেন না নবী যে তোমার নামাজ হয়নি, তোমার নামাজ হয়নি, এ কথা বলছেন না। নবী বলছেন ফসল্লে ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। দেখলেন, তবে যারা নামাজ পড়েনি তারাকে জাহান্নাম যেতে হবে, তবে যারা নামাজ পড়বে না তারাকে যেমন জাহান্নামে যেতে হবে, আমাকে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ, কত বড় আমি হতভাগা, আপনি কত বড় হতভাগা মা বোন। তবে আপনার শিক্ষার দরকার আছে কিনা। লোকটা বলছে হুজুর, আবার চলে গেল, আবার উজু করে নামাজ পড়লো, আর নামাজ পড়ার পরে আবার লোকটা আল্লাহ নবীকে এসে বলছে আসসালামু আলাইকুম। নবী বলছেন ফসল্লে ফাইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। লোকটা চলে গেল, আবার তৃতীয়বার উজু করে নামাজ পড়ে লোকটা এসে বলছে আসসালামু আলাইকুম। নবী বলছেন ফসল্লে ফাইন্নাকা লাম তুসল্লি। কয়বার হলো বলতে পারবেন? আরে কয়বার হলো? তিনবার, তিনবার লোকটা নামাজ পড়ছে, আর আল্লাহ নবী বলছেন তুমি নামাজই পড়োনি। সুবহানাল্লাহ। লোকটা তখন কাকুতি মিনতি করে বলছে হুজুর, আমি তো নামাজ পড়ছি, আর আপনি বলছেন নামাজ পড়োনি, ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে দেন। আল্লাহ নবী বলছেন শোনো, নামাজ পড়তে গেলে আগে ওযু ভালোভাবে করতে হবে। শুনেন মা বোন, নামাজ পড়তে গেলে আগে ওযু ভালোভাবে করতে হবে। ওযু যদি তোমার ঠিক না হয় তবে তোমার নামাজ হবে না। ওযু ঠিক করে করতে হবে, ওযু যদি না হয় তবে তোমার নামাজ হবে না। তুমি ওযু করছো, তাড়াতাড়ি পা খান ধুয়ে নিলে, শুধু আমি দুই চারটা কথা বলছি, পা খান ধুয়ে নিলে, কিন্তু পায়ের ভিতরে যে আঙ্গুল গালা আছে ওই আঙ্গুলের ভিতরে গালা শুকা থেকে গেল, তোমার উজু হলো না। কুনি গালা আছে, কুনি গালা এটা শুকা থেকে গেল, তোমার উজু হলো না, তবে তোমার নামাজই হবে না। তুমি নামাজ পড়ছ, কতগুলো মেয়ে ছেলে আছে যারা নামাজ উজু করে, দেখবেন এমনি করে মাথার কাপড়টা কতখানি করবে, খুব তো এই যে এখান থেকে লিয়া এটা মাথা মাসা হয়ে গেল, কাজে মাথার কাপড় উদম করতে হয় না। এরা কে কে ফতোয়া দিয়েছে, ঠিকই হয় না। কিন্তু আপনার উজু অতক্ষণ হবে না যতক্ষণ আপনি দুই হাতকে এইরকম মাথার এখান থেকে শুরু করে এই নিয়ে চলে যাবেন একবারে এই পিছন দিকে একটা গুদ্দি আছে যেটা পিছন দিকের জায়গা, ওই জায়গাখানে হাত উঠাবেন না, ওই জায়গাখান থেকে আবার ফিরে নিয়ে আসবেন যেখান থেকে শুরু করেছিলেন ওইখানে এসে ছেড়ে দিবেন। তবে এটা হলো মাথা মাসা। তারপরে আপনি ওই হাতটা আর দ্বিতীয়বার পানি দিবেন না, বুঝাবেন না, ওই ভিজা হাতি আপনি এই বুড়া আঙ্গুলটাকে কানে ঢুকিয়ে দিবেন, আর এই আঙ্গুলটাকে এই পিছনে দিবেন, দিয়ে এইভাবে অকাবুচরা, তবে হলো আপনার মাথা মাসা, আপনার কান মাসা। বুঝলেন? আপনাদের দাড়ি নেই, পুরুষ লোকের দাড়ি আছে, ওরাকে কিন্তু দাড়িতে খিলন করতে হবে। আপনাদের খিলনের বালাই নেই, কিন্তু যদি আংটি থাকে, আপনাদের চুড়ি থাকে, আপনার জায়গা গালা ভিজেছে কি না আপনাকে খেয়াল করতে হবে। একটা নখ বরাবর কোনো জায়গা যদি আপনার শুকা থেকে যায় আপনার উজু হবে না। তবে যখন উজু হলো না আপনার নামাজ হলো না, এক নম্বর। এবার আসেন, আপনি যখন উজু করা হয়ে গেল, আপনার উজু করে এবার নামাজ পড়তে আসছেন, লোকটাকে দেখিয়ে দিচ্ছে দেখো তোমার নামাজ কেন হয়নি। নামাজ যখন শুরু করবেন আপনি, তখন প্রথমে আপনাকে কিবলার দিকে মুখ করতে হবে। তো বলবেন মৌলানা কিবলার দিকে কেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোন দিকে মুখ করে নামাজ পড়বে, তো তুমি বলবে যে পশ্চিম দিকে মুখ করে। এটা ভুল, ভুল। যারা হাজী সাহেব হজ করতে গেছে তারাকে বলবেন ওরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়েছে, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়েছে, উত্তর দিকে মুখ করে নামাজ পড়েছে, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়েছে। কারণ যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর পূর্ব দিকে যারা আছে তারা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বে, যারা পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বে, তারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ আমি তিন দিকে মুখ করে নামাজ পড়েছি।
আপনাকে দেখাচ্ছি আমি। তবে আপনি যদি বলেন কোন দিকে মুখ করে নামাজ পড়তে হবে, আপনি যদি বলেন পশ্চিম দিকে, এটা ভুল। আপনাকে বলতে হবে কিবলার দিকে, বাইতুল্লাহর দিকে। আপনি যদি কোরআন পড়তে জানেন তো কোরআন পড়বেন, কোরআনে দ্বিতীয় পারা খুলবেন, দিয়ে দেখবেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারওয়া। আল্লাহ বলে দিয়েছেন কিবলার দিকে মুখ করে তুমি নামাজ পড়ো। কিবলা তোমার পশ্চিমে থাকে পশ্চিম, উত্তরে থাকে উত্তর, দক্ষিণে থাকে দক্ষিণ, পূর্বে থাকে পূর্ব। যেদিকে থাকবে সেই দিকে মুখ করে তুমি নামাজ পড়ো। এবার আপনি উজু করে সোজাই যখন নামাজ পড়তে যাচ্ছেন, আপনি দেখেন আমার হাতের দিকে দেখেন, এই দুখানটা হাত। আল্লাহু আকবার। হাতটাকে এমনি করবেন না হাতটাকে এমনি করবেন, না হাতটাকে এমনি করবেন, তিন রকম। হাতটা ভালো করে বুঝুন। আল্লাহু আকবার, আপনার নামাজ হবে না। 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 একটাই আপনার নামাজ হবে যখন হাত দুইখানটাকে একবারে কিবলার দিকে, পশ্চিম দিকে যেমন মুখ করে রাখবেন, একবারে সিটাং করে সিধা করে কিবলার দিকে মুখ করে এই দুখান হাতকে, তাইলা দুখানটাকে একবারে পশ্চিম দিকে করবেন, একবারে পশ্চিম দিকে করবেন। একবারে এইভাবে নয় আল্লাহু আকবার, না, একবারে এইভাবে হাজওয়া মান কাবাইয়ে এখান পর্যন্ত উঠবে হাতটা, আর না তো এই কানের এই যে লতি আছে এই লতি পর্যন্ত হাতখান থাকবে কিন্তু পশ্চিম দিকে। একবারে এইভাবে আল্লাহু আকবার। হাতখানটা উঠিয়ে কোথায় বাঁধবেন আপনি? নাভির নিচে। হাতখানটা কোথায় বাঁধবেন? একবারে আলা সদরিহি, আল্লাহ নবী বাঁধতেন সিনার উপরে, এইভাবে হাতখানটাকে বাঁধবেন। বাঁধার পরে অনেকে করে কি বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। ভুল, খবরদার। বিসমিল্লাহ বাইনির আগা দিকে বিসমিল্লাহ বলতে হয় না। আপনি প্রথমে আল্লামা বাঈদ বাইনি বলেন, তারপরে যখন বাঈদ বাইনি বলা হয়ে যাবে তখন আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি সূরা ফাতিহা পড়েন। আপনি ইমাম হন তাও, মুক্তাদি হন তাও, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা যদি না পড়েন তবে আপনার নামাজ হবে না। আল্লাহ নবী বলছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নামাজি হবে না যে সূরা ফাতিহা পড়বে না। অতএব আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এবার একটা কথা ভালো করে কান লাগিয়ে শুনে নেন, এ কথাটা ভুলবেন না। কি কথাটা? আপনি উজু করছেন আর এদিকে নামাজ শুরু হয়ে গেছে। আপনার বাড়িতে একটা সিস্টেম নেই। কি? আপনি একাই, আপনার বহু একাই, আপনার যা একাই, আপনার শাশুড়ি একাই, একাই একা নামাজ পড়ছে। তবে ও পাইলে 1 কিলো করে বোলের মাছ, 1 কিলো করে বোলের মাছ পাইলে, আর বাড়িতে 3টা যা আছো, তোমার শাশুড়ি আছে, সবাই মিলে উজু করে একটা টাইম বেঁধালাও, যে কাজ করো একসাথে এক ঘরে জামাত করে নামাজ পড়বো, তো 27 কিলো বইলের সবার নিকি পেবে। কেন আছে কোনো বাড়িতে? আরেকটা কথা শুনো, মেয়ে ছেলেরা, পুরুষ লোক যদি হয় ও মসজিদে নামাজ পড়বে, কিন্তু মেয়ে ছেলেরা বাড়িতেই নামাজ পড়বে। মা বোন ভালো করে শুনো, তোমরাকে বাড়িতেই নামাজ পড়তে হবে। কথা বুঝলে? তবে আল্লাহ নবী বলেছেন কোন মেয়ে ছেলে মসজিদে যদি নামাজ পড়তে যাবার অনুমতি চায় তার স্বামীর কাছে, তবে অনুমতি দিবে। কিন্তু মেয়ে ছেলেরা বাড়িতে নামাজ পড়বে, পুরুষ লোকেরা এরা মসজিদে নামাজ পড়বে। কিন্তু পুরুষ লোকেরাও সুন্নাত নামাজটা বাড়িতে পড়বে। আমাদের দেশে কোনটাই ঠিক নেই, আমরা কোনটাই সিস্টেম ঠিক রাখতে পারিনি। পুরুষ লোক মসজিদে সব নামাজ, বাড়িতে পড়ি না। না, আপনাকে বাড়িতে সুন্নাত নামাজ পড়তে হবে। মাঝে মধ্যে সুন্নাত নামাজ আপনি বাড়িতে পড়ুন। আর মেয়ে ছেলেরা আপনারাকে বলছি, আপনারা
বাড়িতেই নামাজ পড়ুন। কিন্তু একটা কথা, যদি আপনারা 3-4 যা আছেন, 3-4 বোন আছেন, শাশুড়ি আছে, মিল মোহব্বত থাকবে তবে তো। কেউ তো কারোর সাথে কথাই বলে না, সবাই এক অপরের সাথে মিল রেখে একসাথে জামাত করে নামাজ পড়েন। 27 বার নামাজ পড়লে যে নেকিটা পাবেন, আপনি একবার জামাত করে যদি নামাজ পড়েন অতটা নেকি পাবেন। আশা করি মা বোন আমার কথা বলতে পেরেছো। এবার আমি তোমাদেরকে বলছি, তোমরা নারী, কোন পুরুষ লোক যদি এমন হয় তবে পিছন দিকে তুমি, পুরুষের পিছন দিকে তুমি মুক্তাদি হয়ে নামাজ পড়তে পারো। কিন্তু একটাই ইমাম আর একটাই মুক্তাদি যদি হয় তবে ইমামের ডান দিকে হবে মুক্তাদি। কথা ভালো করে বুঝেন। কিন্তু স্বামী স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী স্ত্রী যদি বলে চলে আজ আমরা দুজন মিলে একসাথে নামাজ পড়বো, এক কাতারে, ওকে ডান দিকে রেখে আর স্ত্রীটাকে ডান দিকে রেখে পুরুষটা বাম দিকে হয়ে একই কাতারে নামাজ পড়তে পারে না। এরা স্ত্রীটা পিছে হবে, পুরুষটা আগে হবে। আবার শুনুন, আপনার পুরুষ হবে আগে, আপনার স্ত্রী হবে পরে। আপনি যদি বলেন মৌলানা আমার পুরুষটা ও তো মূর্খ, ও তো ভালো করে পড়তে জানে না নামাজ, আমি আলেমা, আমি মাদ্রাসা থেকে ফারেক হয়েছি, তবে আমি ইমামতি করব, আমার পুরুষটা মুক্তাদি হবে। ভালো করে বুঝেন, আপনার পুরুষটা যদি মূর্খ হয়, ও যদি কিছুই না জানে, আর ওর পিছনে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার পিছনে আপনার স্বামী যদি নামাজ পড়ে আপনার নামাজ হবে না। ভালো করে শুনে নেন কথাটা, আবার কথাটা বলছি, কথাটা শুনে নিন। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, পিছন দিকে মুক্তাদিও আছে, পুরুষ লোক আছে, স্ত্রী লোক আছে। তবে স্ত্রী লোক যদি থাকে এরা থাকবে, পুরুষ লোক আগা দিকে থাকবে, স্ত্রী লোক পিছন দিকে থাকবে। কথাটা ভালো করে বুঝেন, পুরুষ লোক আগা দিকে থাকবে, স্ত্রী লোক পরা দিকে থাকবে। কিন্তু যদি জানাজার নামাজ হয়, ভালো করে শুনেন, একটা লোক মারা গেছে, ওর স্ত্রীও মারা গেছে, দুটাই লোক মারা গেছে। এবার জানাজা দুবার পড়বেন না একবার পড়বেন? তো দুবার যদি নামাজ পড়েন খুবই ভালো, একবার পড়লেন পুরুষটার, একবার পড়লেন স্ত্রীটার। কিন্তু যদি বলেন আমি একসাথে নামাজ পড়বো, তবে একসাথে নামাজ পড়তে পারবেন। তবে কি করতে হবে, ইমাম সাহেবের আগা দিকে পুরুষটা থাকবে, পুরুষ লাশটা থাকবে, তারপরে মেয়েটা তার পশ্চিম দিকে থাকবে, ওটা কিন্তু আগে থাকতে হবে। কিন্তু নামাজ যখন পড়বেন তখন পুরুষ আগা দিকে থাকবে আর মহিলারা পিছন দিকে থাকবে। আমার কথাটা ভালো করে বুঝেন, যখন আল্লাহু আকবার বলবে ইমাম, তখন কিন্তু মেয়ে ছেলে যদি হয় তবে মধ্যখানে দাঁড়াবে ইমাম, আর বেটা ছেলে যদি হয় তো ইমাম তার মাথার সামনে দাঁড়াবে। এবার একটা ছেলে একটা মেয়ে, ইমাম কোনখানে দাঁড়াবে? মেয়েটাকে করতে হবে কি, একটু আগা দিকে টেনে নিতে হবে ওর খাটখানাকে, আর পুরুষ লোকের খাটখানাকে ঠিক রাখবে। এইবার পুরুষ লোকটা যখন মাথার সামনে দাঁড় হবে তখন মেয়ে লোকটার কোমরের সামনে হয়ে গেল। এইভাবে নামাজ পড়তে হবে। তবে মূলটা কথা